তোমার ইসলাম তো বিশ্ব শাসন করতে এসেছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলামের আলোকে অর্ধ পৃথিবী চালাইছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। ও প্রিয় ভাই, তোমার ইসলাম তো স্পেন শাসন করেছে, রোম শাসন করেছে। তোমার ইসলামী ভারতীয় উপমহাদেশ প্রায় 1000 বছর শাসন করছে। তো তোমার 53 বছর ইসলাম কেন পরাজিত? অথচ এই দেশটা তো ইসলামের নামে বিভক্ত হয়েছে। ইতিহাস কম বেশি যারা পড়েছেন জানেন, 47-এ যখন দেশ ভাগ হয় তখন মুসলমানের জন্যই তো পাকিস্তান আলাদা করা হয়েছে, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। তো ইসলামের নামে যেই দেশ আলাদা হয় ও দেশে ইসলাম পরাজিত থাকবে কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন দিন বিজয়ের জন্য। রাষ্ট্র ক্ষমতা দরকার। মক্কায় 13 বছর কাটালেন, কিন্তু দিন তিনি বিজয় করতে পারলেন না। বরং কেমনে দিন বিজয় করবেন? মক্কার সংসদ ভবনে আল্লাহর কোরআন নিয়ে ঢোকার কোনো পরিবেশই ছিল? সেই সংসদে আবু জেহেল ছিল প্রেসিডেন্ট, আবু সুফিয়ান প্রধানমন্ত্রী, আবু জেহেল সেখানে প্রেসিডেন্ট, আবু লাহাব সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, উতবা পররাষ্ট্রমন্ত্রী। তারাই তো সংসদ চালায়। সেখানে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। যেমন বাংলাদেশের সংসদে বইয়া বইয়া ইসলামের বিরুদ্ধে আইন বানাইছে, হুজুরদেরকে ঠ্যাঙ্গাইছে, এই সংসদে বসে বসে তারা এত লম্পজম্প করেছে। 5 মে হুজুরদেরকে শাপলা চত্বরে গুলি করে, সংসদে আবার টিপ্পনী কাইটা কয় হুজুররা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। ভুলে গেছেন নাকি? আমার প্রিয় ভাইরা, সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা যাবে না। গত 15 বছরেও কত মাহফিল আমাদের বন্ধ হয়েছে, ওই হুজুরের মাহফিল করতে দেয়া যাবে না। শোনেন নাই? শোনেন নাই? কত হুজুর ধরে ধরে জেলে দিছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে 13টা বছর জেলে দিয়েছে। 13টা বছর। জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো বয়োজ্যেষ্ঠ আলেম, কত হাজার হাজার মুহাদ্দিসের উস্তাদ রিমান্ডের নামে 2টা হাঁটু তার অচল করে দিয়েছে পিটাই। লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফি, বরং সেখানে গন্ডগোল লাগাইয়া দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী থাকবে। তাহলে কোরআন যদি পড়ে, কোরআন যদি বলে, কোরআন যদি শোনে, তোমরা পরাজিত হবে। ঠিক তারাও 15 বছরের জুজুর ভয় ছিল তাদের কলিজায়। আলেম ওলামারা মাথা উঁচু করে দাঁড়ালে তারা টিকতে পারবে না, তাই তারা আলেমদেরকে ঠেঙ্গানোর কাজে ব্যস্ত ছিল। কোন আলেমরে ছাড়ে নাই, হাজার হাজার আলেমরে জেলে ঢুকাইছে, কিন্তু টিকতে পারে না, পারে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহর কথা হলো জালেমরা কখনো সফল হয় না।